আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের সঙ্গে রয়েছেন একই ভাষা, একই সংস্কৃতির উত্তরাধিকার, একই বৈশাখ, তবু দুপারে দুদিনে নববর্ষ কেন? এর প্রশ্নের উত্তর হয়তো অনেকেরই জানা, তবু আর একবার বলে দিই, যারা জানেন না তাদের হয়তো সুবিধাটা হবে, যারা জানেন তারা আমার সাথে মিলিয়েও নিতে পারেন। এই যে আলাদা নববর্ষ, মানে পশ্চিমবঙ্গে হবে নববর্ষ আগামীকাল, আর বাংলাদেশে নববর্ষ আজ হয়ে যাচ্ছে, এটা কেন? প্রশ্নটা কেবল ক্যালেন্ডারের নয়, এর ভেতরে আছে ইতিহাস, রাষ্ট্রীয় সিদ্ধান্ত, সাংস্কৃতিক প্রতীক, এমনকি রাজনৈতিক এবং ধর্মীয় টানাপোড়েনও। আসুন শুরুটা করি সবচেয়ে সহজ জায়গা থেকে। বাংলাদেশে পয়লা বৈশাখ প্রতি বছর স্থিরভাবে 14ই এপ্রিল পালিত হয়। কারণ কারণ সেখানে সংশোধিত বাংলা ক্যালেন্ডার সরকারিভাবে চালু আছে। অনেকটা আমাদের পশ্চিমবঙ্গের বিশ্বকর্মা পুজোর মতো। এটা প্রতিদিন ওই একই ইংরেজি তারিখে হয়, এটা বাংলা তারিখে হয় না, আর এর ডেটটাও চেঞ্জ হয় না। তফাৎটা হচ্ছে বিশ্বকর্মা পুজো হয় ইংরেজি তারিখ অনুযায়ী বছরের সব বছরের একই দিনে, আর বাংলা নববর্ষ বাংলাদেশে চালু হয়, যেটাও পালিত হয় সেটা স্থিরভাবে 14ই এপ্রিল। আগেই বলেছি এখানে সংশোধিত বাংলা ক্যালেন্ডার সরকারিভাবে চালু হওয়ার পর থেকে এটা হয়ে আসছে। বাংলা একাডেমির উদ্যোগে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর নেতৃত্বে 1966 সালে বাংলা সনের সংস্কার প্রস্তাব তৈরি হয় এবং 1987 সাল থেকে বাংলাদেশ সরকার সেই সংশোধিত পঞ্জিকা অনুসরণ করে 14ই এপ্রিল এই দিনটিতে পয়লা বৈশাখ পালিত হয় বাংলাদেশে। এই পদ্ধতিতে মাসের দৈর্ঘ্য নির্দিষ্ট করে দেয়া হয়েছে, অর্থাৎ মাস সেই বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ সবই আছে, কিন্তু প্রত্যেকটা মাসের দৈর্ঘ্য নির্দিষ্ট করে দেওয়ার ফলে পয়লা বৈশাখের তারিখটাও নির্দিষ্ট হয়ে ওই একটাই দিনে পড়ে, দিনটা 14ই এপ্রিল বাংলাদেশে। কিন্তু পশ্চিমবঙ্গের চিত্রটা আলাদা। এখানে বাংলাদেশি সংস্কার পদ্ধতি অনুসৃত নয়, বরং প্রচলিত পঞ্জিকা, সৌর গণনা এবং মেষ সংক্রান্তি ভিত্তিক হিসাবেই দিন নির্ধারিত হয়। ফলে কোনো বছর পশ্চিমবঙ্গে নববর্ষ পয়লা বৈশাখ পড়ে 14ই এপ্রিল, আবার কোনো বছর 15ই এপ্রিল পয়লা বৈশাখ পড়ে। 2026 সালে পশ্চিমবঙ্গে আগামীকাল পয়লা বৈশাখ, মানে 15ই এপ্রিল, আর বাংলাদেশে 14ই এপ্রিল। অর্থাৎ এটাকে সাংস্কৃতিক বিচ্ছেদ বলা ঠিক নয়, বরং বলা ভালো দুই বাংলায় বাংলা নববর্ষের আবেগ এক হলেও ক্যালেন্ডারের মানদণ্ড আলাদা। আবেগের প্রশ্ন যখন উঠল তখন একটা কথা বলতেই হয় যে পশ্চিমবঙ্গের পয়লা বৈশাখ তো দেখে দেখে বড় হয়েছি। এদিনটা যারা অফিস গোয়ার, যারা অফিসে যাওয়া আসা করেন তাদের এটা ছুটির দিন, আর যারা ব্যবসা ট্যাবসা করেন তাদের কাছে এটা হচ্ছে মন্দিরে গিয়ে পুজো করার দিন। এছাড়া আর 5টা-10টা দিন থেকে এটা আলাদা নয়। আজকেই সাজ্জাদ কাদির সাহেবের ওনার একটা পোস্ট পড়ছিলাম, দিয়েছেন যে উনি পান্তা ভাত এবং ইলিশ মাছ খেয়ে আজকে নববর্ষ, পয়লা নববর্ষ, এটা পয়লা বৈশাখ উদযাপন করেছেন। এই যে ব্যাপারটা, অর্থাৎ বাংলাদেশের ব্যাপারে আমি দেখার সৌভাগ্য আমার হয়নি, ইচ্ছা আছে একবার বাংলাদেশে, ওখানে গিয়ে ওখানকার নববর্ষের আনন্দ নেয়ার ইচ্ছা আছে। তো অনেক কিছুই ইচ্ছা আছে বাংলাদেশের জন্যে, বাংলাদেশে গিয়ে করার, কিন্তু আপাতত এইটাই বলছি যেহেতু আজ পয়লা বৈশাখ। তো সেখানটায় এই যে পান্তা খাওয়া, ইলিশ মাছ ভাজা খাওয়া, এই যে পান্তা, এই যে একটা বাঙালিয়ানা, এই ব্যাপারটা পশ্চিমবঙ্গে খুঁজে পাবেন না। অর্থাৎ যদি বলা হয় আবেগের কথা, তাহলে পশ্চিমবঙ্গের থেকে বাংলাদেশের মানুষ কিন্তু নববর্ষ উদযাপনে, বাংলা নববর্ষ উদযাপনে অনেক আগে, অনেক এগিয়ে পশ্চিমবঙ্গের চেয়ে।
বাংলাদেশ স্থির তারিখের পথে গেছে আর পশ্চিমবঙ্গ রয়ে গেছে ঐতিহ্যগত পঞ্জিকা নির্ভর গণনায়। এই পার্থক্যই আজ এই যে বিভেদটা তৈরি করেছে। এটার পরে এখন আসি বাংলাদেশে নববর্ষ উদযাপনের সবচেয়ে আলোচিত অনুষঙ্গে, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শোভাযাত্রা। পশ্চিমবঙ্গে কিছু টিভি স্টুডিওতে লোকজনকে বসিয়ে, মানে যারা বিদগ্ধ ব্যক্তি তাদেরকে বসিয়ে এই দিনটা নাচ গান ইত্যাদি করা হয়। আর বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শোভাযাত্রার নাম এটা বিশ্বব্যাপী। আজ অনেকেই একে মঙ্গল শোভাযাত্রা নামে চিনতেন এতদিন, কিন্তু এর নাম সবসময় এক ছিল না। এবার যেমন এর নাম হয়েছে বৈশাখী শোভাযাত্রা। 1989 সালে শুরুতে এর নামটা ছিল আনন্দ শোভাযাত্রা। পরে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের আবহে অমঙ্গল দূর করে মঙ্গলের আহ্বান করা হলো, সামনে এনে এর নাম হয়ে গেল মঙ্গল শোভাযাত্রা। এই নামটাই পরে জাতীয় পরিচয়ের অংশ হয়ে ওঠে। 2016 সালে ইউনেস্কো মঙ্গল শোভাযাত্রাকে মানবতার অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছিল। ফলে এটি আর কেবল একটি ক্যাম্পাস ইভেন্ট থাকেনি, ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের বিষয় আর নয়। এটি রাষ্ট্র, সংস্কৃতি, স্মৃতি এবং প্রতীকের জায়গায় পৌঁছে গেছে। কিন্তু এখান থেকেই বিতর্ক আরও বড় হতে থাকে। সমালোচনার কেন্দ্রবিন্দু ছিল কি? মঙ্গল শব্দটি। কয়েকটি ইসলামপন্থী সংগঠন এবং ধর্মীয় সমালোচক তারা দাবি করতে থাকে মঙ্গল শব্দটি কেবল সাধারণ শুভকামনা নয়, এর সঙ্গে এমন এক সাংস্কৃতিক ধর্মীয় অভিঘাত জড়িয়ে আছে যা মুসলিম সমাজের সবার কাছে গ্রহণযোগ্য নয়। তাদের অভিযোগ ছিল শোভাযাত্রার কিছু মুখোশ, প্রতীক, পশু পাখির অবয়ব এবং মঙ্গল কামনার ভাষা, এগুলো ইসলামী বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক। বিশেষ করে হেফাজতে ইসলাম সহ কয়েকটি সংগঠন বলেছিল এই শোভাযাত্রা হিন্দু ধর্মীয় সংস্কৃতির প্রভাব বহন করে এবং তাকে সর্বজনীন বলে চালানো হচ্ছে। এই আপত্তি শুধু ধর্মতাত্ত্বিক ছিল না, রাজনৈতিকও ছিল। প্রশ্ন উঠেছিল, রাষ্ট্র কি এমন একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করবে যেটিকে সমাজের একাংশ ধর্মীয়ভাবে অস্বস্তিকর মনে করে? আর ঠিক এখানেই মঙ্গল শোভাযাত্রা হয়ে ওঠে পরিচয়ের লড়াইয়ের মঞ্চ। এক পক্ষ বলেছে এটা বাঙালিত্ব ও অসাম্প্রদায়িক সংস্কৃতির প্রতীক, আর এক পক্ষ বলেছে এটি ধর্মনিরপেক্ষতার নামে একটি বিশেষ সাংস্কৃতিক রুচি চাপিয়ে দেওয়ার চেষ্টা। আমি এই বিষয়ে বেশি কথা আর বলবো না। শোভাযাত্রার নাম মঙ্গল বলে যখন সেটাকে বাদ দেওয়া গেছে, তাহলে সপ্তাহের 7টা দিনের নাম, যে সোম থেকে রবি কিংবা রবি থেকে সোম, পরের সোম থেকে রবি, এই যে 7টা দিন, সেখান থেকে কি মঙ্গল নামটা বাদ গেছে? আমি তো জানি না বাদ গেছে কিনা, বোধহয় যায়নি বাংলাদেশের ক্যালেন্ডারে। যাকগে, সেটা অন্য প্রশ্ন। তবে আয়োজক ও সমর্থকদের বক্তব্য ছিল একেবারেই ভিন্ন। যারা এর আয়োজন করেছিলেন মঙ্গল শোভাযাত্রা, তাদের মতে মঙ্গল কোনো ধর্মীয় আচার নয়, এটি অশুভ, স্বৈরাচার, ভয়, অসহিষ্ণুতা এবং সামাজিক অন্ধকারের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ। তারা বলেছে শোভাযাত্রার শেকড় ধর্মে নয়, বরং সমাজ, রাজনীতি ও গণপ্রতিরোধের ইতিহাসে। অর্থাৎ একই প্রতীককে এক পক্ষ ধর্মীয় আপত্তির চোখে দেখেছে আর অন্য পক্ষ দেখেছে সাংস্কৃতিক প্রতিরোধের ভাষা হিসেবে। এই দ্বন্দ্বের মধ্যেই নাম বদলের ইতিহাস তৈরি হয়েছে। শুরুতে ছিল আনন্দ শোভাযাত্রা, আগেই বলেছি, পরে হয় মঙ্গল শোভাযাত্রা। তারপর সেই মঙ্গল নাম নিয়ে
যখন শুরু হয়ে গেল ঝামেলা, এবং 2024-এর 5 আগস্টে যখন ধর্মীয় দলগুলো ক্ষমতা বকলমে ক্ষমতা গ্রহণ করলো, তখন এই 2025 সালের নামকরণ করা হয়েছে কি বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। আগে আনন্দ শোভাযাত্রা ছিল, তার আগে বর্ষবরণ কথাটা দেয়া হয়েছে। এবং আয়োজকদের বক্তব্য ছিল এটি সূচনাকালের যে নাম ছিল আনন্দ শোভাযাত্রা তার কাছাকাছি ফিরে যাওয়া ও শোভাযাত্রাকে আরও অন্তর্ভুক্তিমূলকভাবে হাজির করার চেষ্টা। কিন্তু বিতর্ক সেখানে থামেনি। এবার 2026 সালে সরকারি সিদ্ধান্তে নতুন নাম দেয়া হয়েছে বৈশাখী শোভাযাত্রা। কারণ পয়লা বৈশাখ শুরু হচ্ছে এই দিন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বাংলাদেশের, তার বক্তব্য অনুযায়ী আনন্দ বা মঙ্গল দুই নাম নিয়েই যখন বিতর্ক আছে, তখন নতুন করে নিরপেক্ষ একটি নাম নেওয়া হয়েছে। অর্থাৎ এবছরের সরকারি অবস্থান হলো বৈশাখ থাকবে, শোভাযাত্রা থাকবে, কিন্তু নাম থেকে মতাদর্শিক সংঘাতের ইঙ্গিত কমিয়ে আনা হবে। এই কারণেই এখন ধারাবাহিকতাটা দাঁড়াচ্ছে আনন্দ শোভাযাত্রা, মঙ্গল শোভাযাত্রা, বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, আর এখন বৈশাখী শোভাযাত্রা। নামে কি এসে যায়? বলেছিলেন কে? স্বয়ং উইলিয়াম শেক্সপিয়ার। তিনি বলেছিলেন, গোলাপকে যে নামেই ডাকো না কেন তার সুগন্ধ তেমনই থাকে, সুগন্ধে কম বেশি হয় না। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সেইটাই যে বাংলাদেশে পয়লা বৈশাখ কখনোই শুধু বর্ষপঞ্জির পাতা উল্টানোর অনুষ্ঠান ছিল না। এটা ধীরে ধীরে বাঙালি জাতীয়তাবাদ, অসাম্প্রদায়িকতা, রাষ্ট্রীয় সংস্কৃতি এবং তার সঙ্গে মুসলিম সমাজের আত্মপরিচয়, এই সব কিছুর এক মিলন ক্ষেত্রে এসে দাঁড়িয়েছে। তাই শোভাযাত্রার নাম নিয়ে লড়াই আসলে কেবল শব্দের লড়াই নয়, এটা স্মৃতি, ক্ষমতা, সংস্কৃতি এবং বৈধতার লড়াই। ফিরে আসি একেবারে শুরুতে। বাংলাদেশে আজ, পশ্চিমবঙ্গে কাল। একদিকে এটি ক্যালেন্ডার সংস্কারের ফল, অন্যদিকে শোভাযাত্রার নাম বদল দেখায় একই বৈশাখ ভিন্ন রাষ্ট্রে ভিন্ন রাজনৈতিক অর্থ ধারণ করতে পারে। ক্যালেন্ডারের পার্থক্য আমাদের বলে ইতিহাস কিভাবে সময় মাপে, আর মঙ্গল থেকে বৈশাখীতে যাত্রা আমাদের বলে রাষ্ট্র কিভাবে সংস্কৃতির ভাষা নতুন করে লিখতে চায়। তাই এই বৈশাখের গল্প শুধু উৎসবের গল্প নয়, এটি দুই বাংলার আলাদা প্রশাসনিক পথের গল্প, বাংলাদেশের সাংস্কৃতিক রাজনীতির গল্প এবং এক শব্দ মঙ্গলকে ঘিরে বহু বছরের বিতর্কের গল্প। বাংলা নববর্ষ তাই একসঙ্গে আনন্দেরও, পরিচয়েরও এবং তর্কেরও দিন। তর্ক থাকবে, তর্ক মানুষকে আরও তাকে ওপরে তুলতে চায়। আমি ভালো খারাপ, কালো অন্ধকার যদি না চিনি, না জানি, যদি আলোচনা না করি, তাহলে তো আমার যে উত্তরণ সেটা হবে না। আর সম্ভবত সেই কারণে বৈশাখ প্রতি বছর ফিরে এসে আমাদের শুধু নতুন বছর নয়, নতুন প্রশ্নও উপহার দেয় বাংলাদেশে। চাইলে এই নাম নিয়ে বিতর্ক থাক, যারা বিতর্ক করবে তারা করুন সেখানে বিতর্ক, কিন্তু বড় কথা হচ্ছে বৈশাখে আবেগটাকে প্রকাশ করা। এই আবেগ প্রকাশে বাংলাদেশে নববর্ষ পালন যেভাবে পালন হয়েছে সেটা সত্যি অনস্বীকার্য, সেটা মনে রাখার মতো। আগে যা হতো আজকে কিভাবে পালন হয়েছে আমি পুরোটা শুনতে পাইনি, দেখতে পাইনি ভিডিও, কিন্তু আগের অনেক বছরের আমি দেখেছি। এটা তো একটা বিশাল উৎসব। আমি আবার বলবো, এই উৎসবে বাংলাদেশ অনন্য। বেঁচে থাক পয়লা বৈশাখে বাংলাদেশের মানুষের তাদের আবেগ, তাদের আনন্দ, তাদের মঙ্গল কামনা, যেটা বৈশাখী শোভাযাত্রায় আজকে চলে এসেছে। আমি মনে করি নাম নিয়ে বিতর্কের কোনো জায়গা নেই।
সরকার বিতর্ক থেকে মুক্তি পেতে বিএনপি সরকার আজকে যে নামটি দিয়েছেন সেই নামটিও যেহেতু বৈশাখ মাসের প্রথম দিনটিতে হচ্ছে, সেটাও খুবই ভালো নাম, অন্তত আমার কাছে তো বটেই। আজ এখানেই রাখছি। আবার বলি, পুরো বছরটা সবাই ভালো থাকুন, অমঙ্গল দূর হোক, মঙ্গল আসুক, অন্ধকার দূর হোক, আলোক আসুক। বাংলাদেশের রাজনৈতিক জীবনে যে হতাশা এসেছিল, অন্ধকার এসেছিল, এবং এখনও যে অন্ধকার পুরো কাটেনি, সেই অন্ধকার কাটিয়ে বাংলাদেশ এগিয়ে চলুক। ধন্যবাদ।